পড়ো নামাজ পড়েছিল হযরত আলী। হযরত আলী কেমন নামাজ পড়েছে একটুখানি দেখে। কবি বলছে নামাজ পড়েছিল হযরত আলী, তেরে যখন হয়ে দুনিয়া বলে দয়ারে নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পর করতে। নামাজ পড়েছিল হযরত আলী, তেরে যখন হয়ে দুনিয়া বলে দয়ারে নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পর করতে। পর করতে তবু চুষে পর করতে তবু চুষে তবু আলী পড়ে নামাজ। জোরে বলো সুবহানাল্লাহ। মন খুলে হয় না সুবহানাল্লাহ। একদিন দেখেন হযরত আলী যুদ্ধের ময়দানে চলে গেল। হযরত আলী হুজুর চলে গেল যুদ্ধের ময়দানে কেন? এই ইসলামকে, এই মুসলিম সমাজকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। তৎকালীন জামানায় দেখা যেত কি মানে দূর থেকে তীর ছোড়া হতো, তীর ছুড়ে পাথর ছুড়ে যুদ্ধ হতো। এমন অবস্থায় কাফেররা বেদিনরা ইহুদিরা একটা তীর ছুড়ে দিল হযরত আলী হুজুরের দিকে। তীরটা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট একদম পায়ে ফুটে গেছে হযরত আলী হুজুরের। একটু মন দিয়ে শুনুন তারা কেমন নামাজ পড়েছে। পায়ে যখন ফুটে গেল সঙ্গে সঙ্গে হযরত আলী হুজুর মাটির উপরে শুয়ে পড়লো। গড়াগড়ি করছে, কষ্টের জ্বালায়, ব্যথা জ্বালায়, যন্ত্রণার জ্বালায়। সকল সাহাবারা ছুটে এলো রসুলের। আসার পরে সবাই টেনে টেনে বার করার চেষ্টা করছে, কেউ বার করতে পারছে না। ওমা কেউ বার করতে পারছে না। আল্লাহ রসুল ছুটে এলো, আসার পরে ডাক দিল, বেলাল এদিকে আসো। সবাইকে দান করে দিল, দাঁড়াও, তোমরা তীরটা টেনে কেউ বার করবে না। আজকে রে কেমন নামাজ পড়েছে, তোমরা তীরটা টেনে কেউ বার করবে না। বেলালকে ডাক দিল, বেলাল তুমি চলে যাও মসজিদে মিনারের উপরে, ওখান থেকে তুমি আজান দাও। বেলাল চলে গেল মসজিদে মিনারের উপরে, সেখান থেকে আজান দিচ্ছে, আল্লাহু আকবার চলে গেল ওখান থেকে। যখন আজান দেওয়া হয়ে গেল, আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে গেল। হযরতে আলী আর শুয়ে থাকতে পারছে না, নামাজ দাঁড়িয়ে গেল ওই অবস্থায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল তখন বললে একটা সাহাবাকে, হযরতে আলী যখন নামাজ আল্লাহু আকবার বলে শুরু করবে, তুমি তখন তীরটা টেনে বার করবে। আমি রসুল কথা দিলাম, এই জায়গায় দাঁড়িয়ে কথা দিলাম, হযরতে আলী একটাবারের জন্য আহ চিৎকার করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তীরটা টেনে বার করলো, একটাবারের জন্য আহ চিৎকার করলেন। মন করে বলতে পারলেন না সুবহানাল্লাহ। তারা তীরটা টেনে বার করে, তারপরেও তার হুঁশ নেই, নামাজ পড়ছে। আর আমরা যদি নামাজে দাঁড়াই মা আল্লাহু আকবার বলে নিয়ত করলাম, হ্যাঁ, হাতে যদি একটা মশা বসে, মশার আগে মারি আমরা, তারপর পরে কথা হবে। হ্যাঁ বলে এত কষ্ট করে ফল পাকড় খেয়ে, ভালো ভালো মন্দ খেয়ে গায়ে রক্ত করে, তুই রক্ত খাবি, তোর আগে মারি, তারপর আমি নামাজ শুরু করবো। হাই হাই হাই। আর অনেক মায়েরা যদি নামাজ শুরু করে, হ্যাঁ, আগে মুরগি টানে, তারপরে নামাজ। কেমন নামাজ পড়েছে হযরত আলী? কবি লিখছে, নামাজ পড়েছিল হযরত আলী, তেরে যখন হয়ে দুনিয়া বলে দয়ারে নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পর করতে। নামাজ পড়েছিল হযরত আলী, তেরে যখন হয়ে দুনিয়া বলে দয়ারে নবী বলে এক সাহাবী আলীর নামাজ চলে পর করতে। পর করতে তবু চুষে, পর করতে তবু চুষে তবু আলী পড়ে নামাজ। বিনয় রগতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। বিনয় রগতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। পড়লে নামাজ পাবে গো মিরাজ, পড়লে নামাজ পাবে গো মিরাজ। ইবাদতের শ্রেষ্ঠ নামাজ। বিনয় রগতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। বিনয় রগতে আসলে আওয়াজ, হরে গলাতে পড়ো নামাজ। তালে সাহাবী পড়তো সালাম, সবার আগে শেষ করে বাদান। তালে সাহাবী পড়তো সালাম, সবার আগে শেষ করে
করি ইবাদত দয়ারে নবী বলে ডাকিয়া করে সবার আগে কেন যাও গো ঘরে তালহা সাহাবী পড়তো সালাত সবার আগে শেষে করে ইবাদত দয়ারে নবী বলে ডাকিয়া করে সবার আগে কেন যাও গো ঘরে বলে সাহাবী গরিবে আমি বলে সাহাবী গরিবে আমি স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ জোরে বলো সুবহানাল্লাহ মন খুলে বলতে পারলে না সুবহানাল্লাহ স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়েছে স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়েছে কেমন নামাজ পড়েছে হযরতে আবু তালহা হুজুর প্রতিদিন নামাজ পড়তো নামাজ পড়ে সোজা বাড়িতে চলে যায় দৌড়ে দৌড়ে প্রতিদিন নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যায় জোহরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায় আমরা নামাজে পড়ে আল্লাহর কাছে হাত তুলে আমাদের জীবনের জন্য কল্যাণ করি আমাদের জন্য কল্যাণের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি ফরিয়াদ করি আমাদের গুনাহের জন্য কিন্তু হযরত